এই নাও, আজকে বাগানের সবজি দিয়ে তরকারিটা করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। কোন সবজি? হ্যাঁ, কোন সবজি? বাগানের বেগুন? বেগুন শুধু না, বেগুন, ও সবই বাগান? তারপরে শিম, বা শিম হচ্ছে। আর একটা হলো ইয়ে শাক। সর্ষে শাক। বাহ বাহ, ওইগুলো সব। দারুণ। তবে একটু কুমড়ো দিয়েছি বাজারের কেনা, একেবারে সব কিছু তো আর হয় না। বাড়ির সবজির স্বাদই আলাদা, বুঝলে? ভালো হয়েছে। দারুণ, খুব ভালো হয়েছে। মূর্তি যদি হয়ে যাবে, খুব ভালো হয়েছে। এবার শিম গাছ হয়েছে, কিন্তু শিমের সেই রকম দেখা নেই। শিম গাছ হলে শিম তুলে পারা যায় না, কিন্তু এবার সেই রকম না। তবুও তুলে নিচ্ছি। এই যে, এই দেখুন। কিন্তু তোমার মনে আছে আগের বারও কিন্তু শীতকালে তোমার শিম কম হয়েছিল, পরে শীত পেরিয়ে যাওয়ার পরে তোমার প্রচুর শিম হলো। ওই আর কি, মানে আমার গাছে ফলন পরে হয়। আজকে একটা স্পেশাল সবজি হবে আমার বাগানের সবজি দিয়ে, তার জন্য শিম তুললাম। আর বেগুন তুলবে নাকি? হ্যাঁ, এই যে বেগুন। চচ্চড়ি হবে? না না, এগুলো কি? ডাটা? না না, এগুলো সর্ষে শাক। এই সর্ষে শাকটা রান্না করব, তার জন্য তুলে নিচ্ছি। এই যে আমার সব বাগানের সবজি, কম বেশি যাই হোক সেটাই অনেক মূল্যবান। রান্নাটা করার জন্য প্রথমে বড়ি ভেজে তুলে নিয়ে ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কেটে রাখা কুমড়ো, বেগুন, শিম, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা, বেছে ধুয়ে রাখা সর্ষে শাক আর অল্প একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা বড়িগুলো দিয়ে ঢেকে ধিমে আঁচে সবজি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। এই সময় 1 টেবিল চামচ চালের গুঁড়ো অল্প একটু জলে গুলে রেখে দিতে হবে। সবজি সিদ্ধ হয়ে গেলে এই চালের গুঁড়োর পেস্টটা দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিয়ে অল্প একটু চিনি দিয়ে গামাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে দিতে হবে।